লক্ষ্মী পুজোর সারাদিনের কাজ সামলে আমি যখন রেডি হতে আসলাম তখন প্রায় ঠাকুরমশাই এসে যাবে এরম সময়, তাই একদম সমস্ত মেকআপের স্টেপ বাদ দিয়ে ডিরেক্ট চলে এলাম আমি ফাউন্ডেশনে। আর তাও আবার আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা, সেখানে কোনো বিউটি ব্লেন্ডার ব্রাশের তো বালাই নেই, আমি সোজা হাত দিয়ে যা হোক করে একটা লিপা পতি কিছু একটা করে ফেললাম। তারপরে ব্লাশ, এটাকে আমি হাত দিয়ে মেখে ফেলছি, আজকে আমি কোনো কিছুর নিয়ম মানছি না। তারপর কোনো রকমে নিজের গালটাকে লাল টমেটোর মতো বানানোর প্রয়াস করতে করতে আমি বিফল হলাম, এবং তারপরে অন্যদিকে মাথায় চলতে যাচ্ছে যে এরপর আমার কোন কাজটা বাকি আছে। তারপর আবার অবশেষে হাতের দ্বারা সব কাজ করতে না পেরে আমি আবার একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ নিয়ে কম্প্যাক্টটা মেখে নিচ্ছি কিছুটা, যতটা জলদি পারা যায় আর কি। তারপর বাইরে তো আমাকে তারা দিতেই থাকছে যে ঠাকুরমশাই অলরেডি যখন চলে এসছে, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, বাজার থেকে এটা আনা হয়নি সেটা আনা হয়নি, এটা ভুলে গেছে। মানে মেন কিছু ইনগ্রেডিয়েন্ট ছিল যেগুলো পুজোর জন্য লাগবেই, কিন্তু সেগুলো আনা হয়নি। তো আরও ঘরের মধ্যে কিছু বাচ্চা কাচ্চারা ছিল, তারা একবার জিজ্ঞেস করছে কাকিমা এইটা কি, কাকিমা ওইটা কি। তো সেই সব উত্তর দিতে দিতে আর ওদের সঙ্গে বকবক করতে করতে আমি রেডি হচ্ছিলাম। আর এর মধ্যে আমার হচ্ছে ব্ল্যাক কালারের যে কাজলটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এখন বেশ কিছুদিন ধরে আমি গ্রিন কাজল দিয়ে কাজ চালাচ্ছি। আর তার মধ্যেই হচ্ছে এই যুদ্ধ উইংড আইলাইনার, এটা যারা সাজে তারা খুব ভালো করে বলতে পারবে যে এটা কতটা এফর্ট লাগে এটা ঠিকঠাক করে করতে। তো সেটাও কমপ্লিট করে ফেললাম। আর তারপর হচ্ছে লিপস্টিকের পালা। লিপস্টিকের শেড আর আমি ঠিক করতে পারি না যে কোনটা আমি লাগাবো। লাস্টে অত কিছু না ভেবে যেটা সামনে পেলাম সেটাকেই কোনো রকমের লাগিয়ে নিলাম। তার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিলো, এখন কিন্তু আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে গল্প করছিলাম। আর এই হচ্ছে আমার সেই স্বপ্নের আয়না, যেটা আমি শুধু ফটোশ্যুট করার জন্য বিয়ের সময়তে কিনেছিলাম, কিন্তু এখন আমার এটা মাঝে মাঝে দরকার লাগে, তখন আমি আলমারি থেকে এটাকে বের করি। এটা আমার শখের আয়না বলতে পারো। তারপর একটু সিঁদুর পরে আর এরপর একটুখানি টিপ পরে সোজা রেডি হয়ে যাবে পুজোর জায়গায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।